ডিপ্রেশন, টেনশন এমন পরিস্থিতিতে আমাদের কি আমল করতে হবে? হতাশা, ডিপ্রেশন, পেরেশানি এগুলো জীবনের অংশ। এগুলো হবেই হবে। ছাত্র জীবনে হবে, কর্মজীবনে হবে, বিবাহিত জীবনে হবে, অবিবাহিত জীবনে হবে, সবসময় হবে। তাহলে এই পেরেশানি থেকে মুক্ত থাকার উপায় কি? এগুলো থেকে মুক্ত থাকার উপায় হলো সুন্নাহসম্মত আমল হলো আল্লাহ তাআলার কাছে কয়েকভাবে দোয়া বেদাবি করা। নাম্বার 1, ইস্তেগফার বেশি বেশি করে পড়া। এটা পেরেশানি দূরের জন্য সবচেয়ে কার্যকর আমল। যে ব্যক্তি ইস্তেগফারকে কন্টিনিউ করতে থাকে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি ইস্তেগফারকে অবধারিত করবে, সারাক্ষণ ইস্তেগফার করতে থাকবে, আল্লাহ তাআলা সকল টেনশন, ডিপ্রেশন, পেরেশানি থেকে মুক্ত হওয়ার পথ তাকে দেখিয়ে দিবে। তো এই জন্য ভাই ইস্তেগফারটাকে বিপদের মুহূর্তে বেশি বেশি আমাদের করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে আরও ভালো। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত, শেষ করে চলে যাও। আর পুরাটুকু না পারেন, 52 ইস্তেগফার না পারেন, শুধু আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই করতে থাকা, আল্লাহ তাআলা উদ্ধার করবেন। জীবনে বহুবার এই আমল এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অনেক পেরেশানি থেকে উদ্ধার করেছেন। বহুবার আমি দেখেছি, একেবারে হাতে নাতে। সো এটা আমরা আরো এক। দ্বিতীয়ত হলো দুরুদ। যে দুরুদ ইব্রাহিমী নামাজে পড়ি ওইটা সবচেয়ে উত্তম, আর নাহলে অন্য কোনো বলুন। কারণ দুরুদ যদি কেউ পড়ে ও তার জন্য যথেষ্ট হয়ে যায়, তার পেরেশানি দূর হয়ে যায়। তারা বেশি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা, যে কোনো বিপদে এসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমাদের দেশে গাহল দেখা যায় না, আরবদেরকে দেখা যায়, আরাবিয়ানরা কোনো একটা অসুবিধা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তারা দুরূদ শরীফ পড়তে থাকে। আমরা দুরূদ শরীফ পড়ি না সাধারণত বিপদে, কিন্তু এই না হাদিসের আলোকে বোঝা যায় দুরূদ পড়লে আল্লাহ যে কোনো মুসিবত, বিপদ, পেরেশানি দূর করে দেন। 2 নাম্বার 3, দোয়া ইউনুস। আল্লাহ তাআলা দোয়া ইউনুস সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, এইভাবেই ইমানদারদেরকে আল্লাহ মুক্তি করবেন যদি কেউ দোয়া করে। কোরআনে আল্লাহ তাআলা সেটা বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। এই জন্য ইউনুস আলাইহিস সালামের দোয়া, যেটাকে দোয়া ইউনুস বলা হয়, বিপদের সময় দোয়াটা বেশি পড়বে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি